আজকে আমরা কথা বলবো কোরআনের ৬৯ নম্বর সূরা, সূরা আল হাক্কা নিয়ে। এই সূরাতে এমন একটা অবশ্যম্ভাবী বাস্তবতার কথা বলা আছে, যার মুখোমুখি আমাদের সবাইকেই একদিন হতে হবে। চলুন আজ এর গভীর অর্থটা একটু জানার চেষ্টা করি। তেলাওয়াত আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়ামা আদরাকা মাল হাক্কাহ। শুনলেন তো, শুরুই হচ্ছে কি ভীষণ শক্তিশালী একটা প্রশ্ন দিয়ে। বারবার জিজ্ঞেস করা হচ্ছে। এটা আমাদের মনকে নাড়া দেয়, তাই না? একটা জরুরি আগ্রহ তৈরি করে যে আসলে কি নিয়ে কথা বলা হচ্ছে। তো এই যে শব্দটা আল হাক্কা, এর মানেটা কি? এই একটা শব্দের মধ্যেই কিন্তু পুরো সূরাটার মূল মেসেজটা লুকিয়ে আছে। চলুন এর অর্থটা একটু ভেঙে দেখি। আল হাক্কা মানে হলো সেই চূড়ান্ত সত্য, যা অস্বীকার করার কোনো উপায়ই নেই। এটা সেই বিচার দিবসের কথা বলছে, যেদিন সব কিছু প্রকাশ হয়ে যাবে। মানে এমন একটা মহাবিপর্যয়ের দিন যা আসবেই, এটা ১০০% নিশ্চিত। তেলাওয়াত কাজ্জাবাতি সামুদ ওয়া আদুন বিল কারিয়া। আচ্ছা, এই যে অবশ্যম্ভাবী সত্য, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে কি হতে পারে? কোরআন নিজেই আমাদের এর উত্তর দিচ্ছে। আমাদের তাকাতে বলছে অতীতের জাতিগুলোর দিকে। যেমন এই আয়াতে বলা হলো, সামুদ আর আদ জাতি, তারা এই মহাপ্রলয়ের বিষয়টাকে পাত্তাই দেয়নি, অস্বীকার করেছিল, আর তাদের এই অবাধ্যতার ফল হয়েছিল খুবই ভয়ঙ্কর। সূরাটা এখানে মোট ৩টা বড় বড় জাতির উদাহরণ আমাদের সামনে নিয়ে আসছে, যারা নিজেদের অহংকার আর অবিশ্বাসের জন্য ধ্বংস হয়ে গিয়েছিল। যেমন ধরুন সামুদ জাতি, তাদের অপরাধ কি ছিল? তারা ওই মহাবিপর্যয় দিনটাকে অস্বীকার করেছিল, আর তার শাস্তি হিসাবে তাদের পুরোতর নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল। ভাবুন একবার, কি দ্রুত আর ভয়ঙ্কর এক পরিণতি। এরপর আসছে আদ জাতির কথা। তাদের শাস্তিটা ছিল আরও দীর্ঘ, আরও ভয়ঙ্কর। একটানা ৭ রাত আর ৮ দিন ধরে চলা এক ঝড়ে তারা ধ্বংস হয়ে যায়। কোরআনে বলা হয়েছে, তারা যেন ভেতরটা ফাঁপা হয়ে যাওয়া খেজুর গাছের কাণ্ডের মতো পড়েছিল। এই উদাহরণটা কিন্তু দারুণভাবে বুঝিয়ে দেয় যে এই সতর্কবার্তাটা কতটা শক্তিশালী। শুধু তাই না, ফেরাউন আর তার মতো যারা ছিল, যারা আল্লাহর পাঠানো দূতের অবাধ্য হয়েছিল, তাদেরও কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছে। আসল কথা হলো, এখান থেকে একটা জিনিস পরিষ্কার, প্রত্যেকটা কাজেরই একটা ফল আছে, কর্মফল, যা একেবারে নিশ্চিত। তেলাওয়াত ফাইদা নুফিখা ফিসুরি নফখাতু ওয়াহিদা। অতীতের এই সব উদাহরণ আর সতর্কবার্তার পর সূরাটা এবার আমাদের সরাসরি সেই মহাবিচারের দিনের একটা ছবিতে নিয়ে যাচ্ছে। সেদিন ঠিক কি ঘটবে? কোরআন বলছে, যখন সিংগায় ফুঁক দেওয়া হবে, মাত্র একবার। আর ওই একটা ফুৎকারেই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছু একেবারে ওলটপালট হয়ে যাবে। বাবা যায়, আমাদের এই চেনা পৃথিবী, এই যে বিশাল বিশাল পাহাড়, সবকিছুকে এক ধাক্কায় তুলে চূর্ণবিচূর্ণ করে ফেলা হবে। এমনকি আকাশও সেদিন এত দুর্বল হয়ে পড়বে যে তা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। তিলাওয়াত ইয়ৌমাইজিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। এই যে মহাপ্রলয়, এর পরে কিন্তু শুরু হবে আসল পর্ব, মানে বিচার। সেদিন কারও কোনো কিছুই আর গোপন থাকবে না, সব কিছু সামলে চলে আসবে। আর তখন পৃথিবীর সব মানুষকে তাদের কাজের ওপর ভিত্তি করে দুটো দলে ভাগ করে দেওয়া হবে। আর এই দুটো দলের পরিণতির মধ্যে যে কি বিশাল পার্থক্য, ভাবা যায় না। একদিকে থাকবে ডান হাতের মানুষেরা, যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। তারা খুশিতে সবাইকে ডেকে ডেকে তাদের রেকর্ড দেখাবে আর চিরশান্তির বাগানে প্রবেশ করবে। আর ঠিক তার উল্টো দিকে থাকবে বাম হাতের মানুষেরা। তাদের জন্য থাকবে শুধু আফসোস আর কষ্টদায়ক শাস্তি। ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম তানজিলুম মির রাব্বিল আলামিন। তো এতক্ষণ ধরে এত সব ভয়ঙ্কর আর দারুণ সব বর্ণনা শোনার পর মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে এই কথাগুলো আসলে কার? এটা কি কোনো মানুষের বানানো? সূরাটা কিন্তু শেষ হচ্ছে ঠিক এই প্রশ্নের একটা পরিষ্কার উত্তর দিয়ে। আল্লাহ বলছেন, এটা কোনো কবির কথা নয়, কোনো গণকের ভবিষ্যৎবাণীও নয়। এটা সরাসরি বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে আসা এক নিশ্চিত সত্য। এখানে সন্দেহের কোনো জায়গাই রাখা হয়নি। এটা হল হাক্কুল ইয়াকিন, মানে চূড়ান্ত সত্য। আর এখানেই সূরাটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে শেষ হচ্ছে। এই যে অবশ্যম্ভাবী এক বাস্তবতার কথা আমরা জানলাম, এই ঐশ্বরিক সতর্কবার্তা পেলাম, এরপর আমরা নিজেরা কোন পথে চলব? ডান হাতের দলে থাকব নাকি বাম হাতের? এই উত্তরটা আসলে আমাদের প্রত্যেককেই খুঁজে নিতে হবে।